হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা আজকে বের হলাম সেই ভাইরাল বিলদহর ব্রিজের উদ্দেশ্যে। তো বের হতেই দেখি একটা মডিফাই করা মোটরসাইকেল এখানে রেখে দিয়েছে। তো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি বিলদহর যাওয়ার উদ্দেশ্যে। তো রনি এমন ভাব নিতেছিল যেন তার শ্বশুরবাড়িতে যাচ্ছে। আর নাজিরপুর টু বিলদহরের রাস্তাটা অনেক সুন্দর। আর দেখতেই পাচ্ছেন এখানে আমাদের পিছে পিছে সূর্য মামাটাও আসতেছে। আর প্রিয় মানুষের ঘড়ি পরে কোনো জায়গায় যাওয়ার মজাটাই আলাদা। তো আমরা ইতিমধ্যেই চলে আসলাম সেই বিলদহর ভাইরাল ব্রিজে। রনি বলতেছিল যে আমার কিছু ভিডিও ক্লিপ নাও, আমি ভিডিও বানাবো। তো সূর্য মামা যেহেতু আমাদের সাথে এত দূর চলে আসছে, তাই সূর্য মামাকেও একটু জুম করে আমাদের কাছে নিয়ে আসলাম। আমার কিছু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ অনেক দিন পরে আসছি বলতে আমি প্রথম বিলদহর ব্রিজ আসছি। বিলদহর ব্রিজটা আশেপাশের মধ্যে অনেক সুন্দর একটা ব্রিজ। হঠাৎ রনি বলতেছিল যে ক্ষুধা লাগছে, চল কিছু খাই। তো পরবর্তীতে আমরা দোকানে যেয়ে ফুচকা অর্ডার করলাম। তো মামাটা ফুচকা অনেক সুন্দর করে বানিয়েছিল এবং মজা ছিল অনেক। তো রনি হাসতেছিল আর খাচ্ছিল। পরেরটা রনির মুখেই শুনুন। ভালো না তেঁতুলে বসমেলা। যে দোকানে আমরা ফুচকা খেয়েছি সেই দোকানে পানি ছিল না, তাই আমরা যাচ্ছিলাম লেবুর পানি খাওয়ার জন্য। কিন্তু দেখি লেবুর পানি নাই। পরবর্তীতে একজন বললো যে কুশিয়ালের রস পাবেন বিলদহর মধ্যবাজারে গেলে। পরে রনি আর আমি চলে আসলাম সেই বিলদহর মধ্যবাজারে কুশিয়ালের রস খাওয়ার জন্য। কি খাস না খাস খাওয়া জীবনে খাস নি খা। কুশিয়ালের রসের বিলটা কিন্তু আমি দিয়েছিলাম, কিন্তু রনি যে ভাবটা নিচ্ছিল মনে হয় সে বিলটা দিয়েছে। তো পরবর্তীতে আমরা যখন হচ্ছে ব্রিজে যাচ্ছিলাম সেই টাইমে সূর্য মামার ভিউটা অনেক সুন্দর ছিল। তো সেই জন্য ভিডিও করে নিলাম। আর যেহেতু রনি আর আমি ফার্স্ট বিলদহর ব্রিজে আসছি, তাই দুজন একসাথে কিছু ভিডিও করলাম। যেহেতু কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব, তাই আমি ব্রিজের কিছু ক্লিপ নিচ্ছিলাম। আর রনি বললো আমাকে 2-1টা ভিডিও বানিয়ে দে। তো আমি রনির ভিডিও নিয়ে দিচ্ছিলাম। আর পরবর্তীতে রনি বললো যে ক্যামেরাটা আমার হাতে দিয়ে আমি কিছু সেলফি নিই। তো রনি ভিডিও করতেছিল আর আমি পিছিয়ে দেখতেছিলাম। ব্রিজটা অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে। তো পরবর্তীতে এসে আমি রনির ভিডিওতে সামিল হলাম। তো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু গাড়িওয়ালা মামা বললো যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রেম ব্রিজ। তো প্রেম ব্রিজ সম্পর্কে মামার কাছেই শুনুন। মিস্ত্রিরা কি প্রেম এখানকার মেয়ের সাথে করছিল? এটা কোন মিস্ত্রি? যারা যে রাজমিস্ত্রি যারা কাজ করছে এটার। রনি হচ্ছে প্রেম ব্রিজ দেখে তোর অনুভূতি কি? কোম্পানি থেকে আমার অনুভূতিটা পুরাই আগুন। তোরও কি এরকম ইচ্ছা আছে যে কোনো ব্রিজ তোর নামে তৈরি হোক? আমি আমার এরকম ইচ্ছা আছে, কোনো ব্রিজ যদি তৈরি হয় সেখানে উদ্বোধন করতে যায়। এখনো ওই এলাকার মেয়ের সাথে আমার প্রেম পুরা ইচ্ছা, আমার এরকম আগ্রহ আছে। ধর এখানে যেমন হচ্ছে মিস্ত্রিরা প্রেম করছিল, তুই কি উদ্বোধন করতে যা তোর নাম দিতে যাচ্ছিস? হ্যাঁ, উদ্বোধন করতে যায় আমি আমার নাম দিতে যাচ্ছি। তাহলে আমার তোদের অনেক লুচ্চা স্বপ্ন, হয়ে গেল। অনেক ইচ্ছা আমার হচ্ছে, আমি হচ্ছে কোনো ধরনের একটা লিডার কিংবা হচ্ছে রাজনৈতিকভাবে কোনো রকম একটা লিডার এর সাথে থাকতে, এটাই আমার ইচ্ছা। আচ্ছা, যদি তোর ক্রাশ এই ভিডিওটা দেখে তাহলে কি হবে? রাস্তাটা আমি ভুলে গেছি, আশা করি লাভ না, নেই। রাস্তা যদি আবার নতুন করে দেখতে পাস রাস্তা বা মনে পড়ে। বিষয়টা হচ্ছে রাস্তা রাস্তা আছে কিন্তু যার অন্য কোনো পরিবেশ নেই, যদি তখন পাকা খুঁজে করে পাওয়া দিস যায়। তুই তো রাজনীতিবিদ হবো। কোনো ইচ্ছা নাই, ইচ্ছাটা মরে গেছে। আমাদের বাসায় যাইতে যাইতে অনেক রাত হয়ে গেছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।